আল্লাহ গো, আমি জানি আমি গুনাহগার। আমার মালিক, আমি জানি হাত দিয়ে গুনাহ করছি, পা দিয়ে গুনাহ করছি, চক্ষু দিয়ে গুনাহ করছি, ব্রেন দিয়ে গুনাহ করছি। আল্লাহ গো, আমি এই জবান দিয়ে মানুষের আঘাত দিয়ে বলাইছি। আমার মালিক, আমার গুনাহগুলো আমার সন্তান জানে না, আমার স্ত্রী জানে না। আমার গুনাহগুলো যদি তুমি ওপেন করে দিতা, আমার সন্তান আমার আব্বু বলে ডাক দিত না, আমার স্ত্রীটাও আমার কাছে আসতো না। ও আমার মালিক আল্লাহ, ও মুন্দবাসী, ও সারাইপুরবাসী, দেখো না আল্লাহর কাছে গোপনে মাপ চাইলে আল্লাহ মাপ দেয় কি না? এমন কেউ নাই এখানে যে বলতে পারবেন না হুজুর আমার জীবনে গুনাহ নাই। আল্লাহর নবী 11 নম্বর হাদিসে বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। চিল্লাকুন সুবহানাল্লাহ। আমরা কেমনে মুসলমান দাবি করব? আমাদের জবান দিয়ে মানুষ কষ্ট পায়। আমরা কেমনে মুসলমান দাবি করব? আমাদের হাত দিয়ে মানুষ কষ্ট পায়। আমরা কেমনে মুসলমান দাবি করব? টাকার গরমে মানুষ মানুষে চিনি না। আমরা কেমনে মুসলমান দাবি করব? 2 দিন 3 দিন ভালো থাকি, 4 দিনকার মাথায় আমরা যখন কাজিয়া ফাসাদ লেগে যায়, বলে এই রাস্তা দিয়ে কাল থেকে তোর যাওয়া নিষেধ। চিল্লাকুন ঠিক কিনা? এই প্রকারের লোক নাই আপনাদের বন্ধু? হয় এই প্রকার লোক নাই শালাইপুরে? যে কথাটা ছেড়ে দিলাম, ওই বান্দাটা মাথাটা নিচু করে দিয়ে বলে, আল্লাহ ও আসমানের মালিক, জমিনের মালিক, ও আল্লাহ তুমি আমার এতদিন গুনাহটা গোপনে রাখছো গো আল্লাহ। কেন আমার গুনাহটা? এই মুসা নবীরে বললেন যে এই জায়গার মধ্যে একটা গুনাহগার আছে। মালিক রে, আমি যদি এখন এখান থেকে উঠে যাই সবাই আমারে লজ্জা দিবে। ও মায়ের মালিক, আমি ভুল বুঝতে পারছি। এই গুনার কারণে যদি আমার কিয়ামতের দিন আমি এখানে ৭০,০০০ লোকের মধ্যে শর্মে উঠতে পারতেছি না, কারণ আমি গুনাহগার। আল্লাহ গো, কিয়ামতের দিন শত লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে। সেই দিন যদি তুমি আমার নাম ধরে ডাক দাও, অতগুলো মানুষের মধ্যে আমি লজ্জা পাবো। তুমি যদি ডাক দাও, অমুক বান্দা তুই জাহান্নামে যা, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কারণ কেন? দুনিয়াবি আগুন আমি সহ্য করতে পারি না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ গো, আমার আর লজ্জা দিয়ে না গো আল্লাহ। আমি এমন ভাবে তওবা করলাম, আল্লাহ তুমি আমার মান ইজ্জতটা রে বাঁচাও। আল্লাহ তুমি গুনাহগার বান্দারও আল্লাহ, নেকিওয়ালারও আল্লাহ। তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তোমার নাম না গফফার, তোমার নাম না করিম। তুমি তো আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। তুমি তো 1 সেকেন্ডে জাহান্নামের জান্নাতি বানায় দিতে পারো। হাজার হাজার জাহান্নামের যদি জান্নাতি করে দিতে পারো আল্লাহ, তার মধ্যে আমি গুনাহগারটারে একটু তুমি জান্নাতি ঘোষণা দিয়ে দাও না। মুসা নবী আসমানের দিকে তাকায় দেখে রে, আর কোনো রোদ নাই, রোদ নাই, আকাশটা কালো হয়ে আসছে, মেঘ হয়ে আসছে। এমন সময় আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলো। আল্লাহ নবী মুসা ডাক দেবে, আল্লাহ আপনি বললেন এই মানুষগুলোর মধ্যে একজন পাপী আছে, একজন গুনাহগার আছে। এই গুনাহগার না ওঠা পর্যন্ত আপনি কি করবেন না? বৃষ্টি বর্ষণ করবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, এ মুসা, আমার বান্দাটা এমন তওবা করছে,
নিজের ভুলগুলো বুঝতে পারছে। আর আমার বান্দার যে কথাগুলো, আমার বান্দার যে চাওয়াগুলো, আমার বান্দার কথাগুলো আমার অন্তরে এসে লাগছে, আমার কাছে ভালো লাগছে, আমার মায়া লাগছে। মুসা, আমি তো মালিক ইয়াউমিদ্দিন, আমি 100 ভাগ দয়ার মধ্যে 99টুকু ভাগ দয়া আমি আল্লাহর কাছে রেখে দিছি। 1 ভাগ দয়া আমি কি করছি? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবার কাছে দিয়ে দিছি। মা বাবা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত আছে না নাই? আছে না নাই? যখন ছোট্টবেলায় অসুস্থ হয়ে যায়, বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, বাবা ঘুম পারে না, বাবা সাদুল্লাহপুরে হসপিটালে যাইয়ে সারা রাত পাচারি করে, মা ওই সন্তানের পাশে বসিয়া গুনগুন 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 করে কান্দে আর আল্লাহর ডাক দেবে, আল্লাহ ও আমার মালিক, তুমি আমারে কি করো, আমার বাচ্চারে সুস্থ করে দাও, আমি মা দুখুনিরও অসুস্থ করে দাও। ও আল্লাহ, আমার বাচ্চারে সুস্থ করে দাও। যতক্ষণ পর্যন্ত আমার বাচ্চারে সুস্থ করে দিবা না, আমি মা ভালোভাবে খাইব না। এখানে অনেকের জানি আমি, অনেকের মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকে মা হারাইতিম রে, কে যেন বাবা হারাইতিম, কে যেন মা হারাইতিম, কে যেন বাবা হারাইতিম। বাবার মতো অনেক লোক আছে, বাবা বলে ডাক দিতে পারেন না। মার মতো অনেক মহিলা আছে, মা বলে ডাক দিতে পারেন না। হাতটা তুলিয়া কন্যা এখানে অনেকে আছে, কার যেন মাও নাই, কার যেন বাবাও নেই। এখানে কি একটা লোক নাই হুজুর আমার মা নাই? আমি হাতটা দেখতে চাই। হুজুর আমার মা নাই গো, হুজুর আমার বাবা নাই। মুরব্বী বাবারা একটু দাঁড়ান না, আপনাদের চেহারাটা একটু দেখি। আমি একটু মুসাফির মানুষ, দোয়া করে চলে যাব, একটু দাঁড়ান না, দাঁড়ান না একটু কষ্ট করে। যুবক চাইয়া দেখ, যুবক চাইয়া দেখ, কারো মা নাই, কারো বাবা নাই। যাদের মা নাই রে, সে বুঝে মার ব্যথা, যাদের বাবা নাই সে বুঝে বাবার ব্যথা। এই মুখগুলোর দিকে চাইয়া দেখ, এরা আমার বাপু না ভাইও না, তোমাদের এলাকার লোক, তাদের মুখের দিকে চাইয়া দেখ রে, দেখ রে। মা হারা সন্তানরা কান্দে, বাবা হারা সন্তানরা কান্দে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এ যুবক তোমার মা আছে, এ যুবক ভাই তোমার বাবা আছে রে, মার কদর বুঝো না, বাবার কদর কেন বুঝো না? তাদের মুখের দিকে তাকায় দেখো, মার কথা শুনে চোখের পানি পড়ে গেছে, বাবার কথা শুনে চোখের পানি পড়ে গেছে। তাদের কাছে শোনো না, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কলিজায় কতটা আঘাত, কতটা আঘাত। আল্লাহ তাআলা বলেন, আগে আমার ইবাদত করো, তারপর তুমি তোমার মার ইবাদত করো। আপনারা একটু চাপ দিয়ে বসে যান, চাপ দিয়ে বসে যান, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাকে দেখো গো, উত্তর মন্দুয়া চাটাই পাড়া যুব সমাজ উদ্যোগে মসজিদ উন্নয়ন কল্পে আল্লাহ দেখো না, কারো মা নাই, কারো বাবা নাই গো আল্লাহ। আল্লাহ তাকে দেখো, সবার চোখে পানি। আল্লাহ ওই মুসা নবীর কওমের মতো যদি একটা লোক যদি এখানে তওবা করে, আল্লাহ এই তওবার উসিলায় আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল করে নেন। কে আছেন সবাই হাতটা তুলিয়া, হাতটা লড়াইয়া দিয়ে আমরা সবাই বলি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।